ওকে, সো ওয়েলকাম আবারও। ইতিমধ্যে আমি বেঞ্জিনের যে 4টা প্রশ্ন ছিল সেগুলা পড়ানো হয়ে গেছে। সো এরপরে যে কোশ্চেনগুলো ছিল তার মধ্যে ছিল একটা ইলাস্ট্রেটেড দ্য রিয়াকশন মেকানিজম অফ বেনজিন। সো এখন আমরা বেনজিনের যে রিয়াকশন দেয় সেগুলো নিয়ে আলোচনা করব। সো বেসিক্যালি বেনজিনের ফার্স্ট যে রিয়াকশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাইট্রেশন। সেটা হচ্ছে নাইট্রেশন। আচ্ছা, তো নাইট্রেশন মানে কি? বেঞ্জিনের সাথে আমরা একটা নাইট্রোজেন ঘনীত কোনো একটা মৌল অ্যাড করবো অ্যান্ড কী কী রিয়াকশান দেয় সেটা দেখবো। এখন যদি আমি দেখো যে একটা বেঞ্জিন নিলাম, একটা বেঞ্জিন, এর সাথে আমি অ্যাড করলাম হচ্ছে HNO3 অ্যান্ড ক্যাটালিস্ট হিসেবে ইউজ করলাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, সো এই ক্ষেত্রে এখানে কী হবে, এখানে যে রিয়াকশান করবে, এখানে রিয়াকশান করে বেঞ্জিন যেটা আছে আর এখানে চলে আসবে হচ্ছে NO2টা, যেটা হচ্ছে NO2। সো এটা হচ্ছে বেঞ্জিনের নাইট্রেশন রিয়াকশন, যেখানে বেঞ্জিন কী করবে, নাইট্রিক অ্যাসিডের সাথে এবং ক্যাটালিস্ট কি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কী করবে, নাইট্রোবেনজিন তৈরি করলো। কী করলো? এখানে নাইট্রোবেনজিন তৈরি করলো। এটাকে বলা হয় নাইট্রোবেনজিন। আচ্ছা, সো এটা ছিল বেঞ্জিনের নাইট্রেশন রিয়াকশন। আচ্ছা, তারপর 2 নম্বর যেটা দিয়েছিল সেটা হচ্ছে বেঞ্জিনের অ্যালকাইলেশন। সো এখানে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এটা ব্যাখ্যা করা যায়। যদি বলি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আচ্ছা, সো অ্যালকাইলেশন নাম দেখে বুঝতে পারতেছে এখানে অবশ্যই এই রিয়াকশানে আমাকে অ্যালকাইল ইউজ করতে হবে। আচ্ছা, সো কী ইউজ করবো? একটা এখানে অ্যালকাইল ইউজ করবো। তো এখানে আমরা জানি অ্যালকাইল কারা। অ্যালকাইল হচ্ছে অ্যালকেন থেকে একটা সরে গেলে সেটা অ্যালকাইল মূলক হয়ে যায়, রাইট? সো আমরা এখন অ্যালকাইলেশন করবো একটা বেঞ্জিনের সাথে। সো আমি একটা বেঞ্জিন নেই, একটা বেঞ্জিন। আমি এখন যে কোনো চাইলে যে কোনো একটা আমি অ্যালকাইল একটা মূলক নিতে পারি। সো সাপোজ আমি যদি এখানে CH3Cl নেই। আচ্ছা, এটা একটা অ্যালকাইল হ্যালাইড, রাইট? সো এই অংশটাকে বলা হয় অ্যালকাইল, আর এটা কি বলা হয়? হ্যালাইড। সো এটাকে আমরা কি বলবো? অ্যালকাইল হ্যালাইড, রাইট? সো এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড, মনে হচ্ছে একটা ইথাইল ক্লোরাইড। সো দেখো আমি এখানে কী করলাম, একটা অ্যালকাইল হ্যালাইড যুক্ত করলাম, এটার নাম হচ্ছে কি ইথাইল ক্লোরাইড, অ্যালকাইল হ্যালাইড। তাহলে আমার কাছে ছিল বেঞ্জিনের সাথে একটা অ্যালকাইল হ্যালাইড করলাম, এবং ক্যাটালিস্ট হিসেবে তোমার এখানে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অর্থাৎ AlCl3। ক্যাটালিস্ট হিসেবে থাকবে হচ্ছে AlCl3। এবার খেয়াল করি এখানে কি হয় আসলে ব্যাপারটা। এখানে এই বেঞ্জিন রিয়াকশন করে এখানে বেঞ্জিনটা তো এখানে থাকলোই, এখানে হয় কি যে উপরে এখানে এই পজিশনে একটা CH3 যুক্ত হয়, একটা CH3 আছে। এখন কোশ্চেন হচ্ছে কীভাবে আসে, রাইট? সো দেখো এই অ্যালকাইল হ্যালাইডটা আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আগে রিয়াকশন করে নিজেদের মধ্যে রিয়াকশন করে, তারা কী তৈরি করে সেটা যদি আমি দেখাইতে চাই, খেয়াল করো এখানে আমার আছে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডটা, সেটা নাম দিলাম CH3Cl। আর ও রিয়াকশন কার সাথে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে। দেখো রিয়াকশন করে কী তৈরি করে, খেয়াল করো। রিয়াকশন করে এখানে তৈরি করে হচ্ছে এই যে CH3টা আছে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো CH3টা কী হয়ে যায়? প্লাস। এই CH3 যেটা আছে এইটা, সেটা কী হয়ে যায়? একটা ক্লোরিনকে ছেড়ে দেয়, একটা ক্লোরিন কী করে ছেড়ে দেয়, ছেড়ে এই ক্লোরিনটা কই চলে যায়? আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে। ফলে ও নিজে কী হয়ে যায়? প্লাস চার্জ চালিত হয়। আর বাকি যেটা আছে AlCl, তখন আর 3 না, Cl কী হয়ে যায়? 4 হয়ে সে হয়ে যায় মাইনাস। তাহলে খেয়াল করে দেখো এটা কি ভাঙে। এখন দেখো এই যে প্লাস চার্জটা আছে আমার, এটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড, মানে সরি অ্যালকাইল যে মূলকটা আছে, রাইট? সেটা কি পজিটিভ চার্জ দেয়। কারণ এটা কী করে আমরা জানি যে বেঞ্জিনে আমার কী থাকে? ডাবল বন্ড থাকে, রাইট? দেখো আমাদের বেঞ্জিনে থাকে হচ্ছে এখানে ডাবল বন্ড থাকে, একান্ত দ্বিবন্ধন থাকে। এখন দেখো কী করে, এই চার্জটা এসে এখানে আমার বন্ডে একটা অ্যাটাক করে। সো অ্যাটাক করার পরে এই হাতটা আমরা জানি পাই বন্ড অনেক দুর্বল বন্ড হয়, যার কারণে সহজে এটা কী করতে পারে? ব্রেক করতে পারে। এবং ব্রেক করার ফলে হয় কি, যে একটা হাত এখান থেকে ছুটে যায়। দেখো
এইটা আর এইটা স্টিল থাকে, বাট এইখানে যে হাড়টা ছিল না সেই হাড়টা এখন থাকে না, এটা ভাঙার পরে এই হাড়টা একদম রিমুভ হয়ে যায়, রিমুভ হয়ে হাড়টা এখন উন্মুক্ত হয়ে যায়। কারণ উন্মুক্ত হয়ে গেল, এখন এই উন্মুক্ত জায়গাটা কী আসে আমার, এই উন্মুক্ত জায়গাটা আমার পরবর্তীতে সিএস3টা এসে পুরোটা পরে নিজেই জায়গাটা নিয়ে নেয়, নিয়ে এখানে এসে সিএস3 হয়ে যায়। ঠিক আছে, সো এটা ছিল হচ্ছে আমার ইসের অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফটের অ্যালকাইলেশন যে রিয়াকশনটা আছে সেটা, মানে এখানে এসে লাইক রেজোনেন্সটা ক্রিয়েট করে এবং এখানে অ্যালকাইলেশনটা হয়ে যায়। আচ্ছা, সো আমরা নাইট্রেশন পড়ছি, অ্যালকাইলেশন পড়ছি, এরপরে যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে আমার অ্যাসাইলেশন। এখন অ্যাসাইলেশন বোঝার আগে আমার আগে অ্যাসাইলেশন আমরা দেখছি যে অ্যালকাইলেশন যখন পড়ছিলাম তখন আমি কার সাথে অ্যালকাইল হ্যালাইডের সাথে রিয়াকশন করাইছিলাম, বাট যখন আমি অ্যাসাইলেশন পড়াবো তখন আমি একটা অ্যাসাইল হ্যালাইড নিব, রাইট? সো এখন অ্যাসাইল হ্যালাইডের স্ট্রাকচারটা যদি বুঝতে চাই যে অ্যাসাইল হ্যালাইড কেমন হয়, তাহলে আমি দেখো 3 নাম্বার শুরু করি হচ্ছে অ্যাসাইলেশন। দেখো অ্যাসাইলেশন তাহলে অবশ্যই আমার কী লাগবে, একটা অ্যাসাইলডেহাইড লাগবে, মানে অ্যাসাইল গ্রুপ লাগবে, যেখানে আমরা অ্যালকাইলেশন সময় অ্যালকাইল হ্যালাইড গ্রুপ নিয়েছিলাম। তাহলে লাইক এখানে একটা আমার বেঞ্জিন নেই, এখানে আমরা কী নেব, একটা অ্যাসাইল হ্যালাইড গ্রুপ নেব। এখন দেখো অ্যাসাইল হ্যালাইড গ্রুপ দেখতে কেমন হয়, RCOCl হয়, RCOCl। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার অ্যাসাইল গ্রুপ আর এটা হচ্ছে আমার হ্যালোজেন গ্রুপ, তো এই টোটালটা মিলে বলি আমরা অ্যাসাইল হ্যালাইড বলি। তাহলে দেখো যখন একটা বেনজিন একটা অ্যাসাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করবে, এখানেও কিন্তু ক্যাটালিস্ট হিসাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকবে, আগেরটা যা ছিল এখানেও ক্যাটালিস্ট সেম থাকবে, এখানেও ক্যাটালিস্ট থাকবে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন এটা যদি রিয়াকশন করে তাহলে দেখো ঠিক সিমিলারলি আমরা আগেরবার যেভাবে এটাকে ভাঙতে দেখছি না, এই দুটোকে ভাঙছে, ঠিক সে সিমিলারলি এখানেও কি ভাঙবে, কে ভাঙবে দেখো, এখানে যে আমার অ্যাসাইল হ্যালাইডটা আছে যেটা ROCOCl, এইটা আর অ্যালুমিনিয়াম যে ক্লোরাইডটা আছে এটা কী করবে, এটা ভাঙবে। দেখো ভেঙে করবে কি, এই যে ক্লোরিনটা আছে না, এই ক্লোরিনটা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে ক্লোরিনটা কই চলে যাবে, ক্লোরিনটা চলে যাবে হচ্ছে এইটার কাছে। এখন যে ছেড়ে দিচ্ছে সে কী হয়ে যায়, পজিটিভ চার্জ হয়ে যায়। তাহলে দেখো এখানে আবার RCO যেটা আছে এটা কী হয়ে গেল, এখন পজিটিভ চার্জিত হয়ে গেল, আর এই ক্লোরিনটাও নিচে নেওয়ার ফলে কোন চার্জ জায়গায় চলে গেলো, নেগেটিভে। তাহলে দেখো AlCl4। সো সিমিলারলি আগের টাইম যেভাবে দেখাইছি যে এই পজিটিভ চার্জ আমার বন্ডটাকে অ্যাটাক করে এবং বন্ডটা করলে এখানে কী হয়, হাইড্রোজেনটা সরায় দিয়ে এটা পুরোটা নিচে চলে আসে। ঠিক সিমিলারলি এখানে আমার কী হবে, যে ROCO যে এই গ্রুপটা আছে সেটা আমার কী করবে, আমার বেঞ্জিনে যে অ্যাটাক করবে ডিরেক্ট, তাহলে এটা আমার কী করবে, ডিরেক্ট বেঞ্জিনে যে অ্যাটাক করবে। তাহলে দেখো আমি যদি রিয়াকশনটা যদি দেখাইতে চাই এখানে কী হয়, দেখো রিয়াকশনটা এইভাবে আমার বেঞ্জিন সার্কেলটা থাকবে এখানে, জাস্ট এখানে উপরে এখন কী আসবে আমার, এই RCO যে গ্রুপটা বলি, যদি কিটোন গ্রুপও বলা যায় এটাকে, RCO এই গ্রুপটা আসলো, আর সাথে কিছু HCl যুক্ত হবে, কী যুক্ত হবে, HCl। এখন দেখো এটাকে বলা হয় হচ্ছে অ্যারাইল কিটোন, এটা কী বলা হয়, অ্যারাইল কিটোন, কারণ আমরা জানি CO হচ্ছে একটা কিটোন গ্রুপ, রাইট? সেটাকে বলা হয় অ্যারাইল কিটোন। সো এটা ছিল মূলত মেকানিজম যে বেনজিন কী রিয়াকশন দেয়, লাইক যে তিনটা বলা ছিল আমাদের স্যার বলেছিল যে নাইট্রেশন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন অ্যান্ড অ্যাসিডাইলেশন। আচ্ছা, এরপর আমরা আসি অ্যানোলিন একটা পার্টস। এখন দেখো অ্যানোলিন, আগে ফার্স্ট অফ অল বুঝি যে হোয়াট ইজ অ্যানোলিন। সো অ্যানোলিন হচ্ছে একটা হাইড্রোকার্বন, বাট এই হাইড্রোকার্বনে কী হবে, সিঙ্গেল একটাই রিং থাকবে, এখানে একটা মাত্র রিংই থাকবে এবং অল্টারনেটিভ ডাবল বন্ড সিঙ্গেল বন্ডও থাকবে। সো এদেরকে বলা হয় কি, অ্যানোলিন। সো অ্যানোলিন কারা, যারা হচ্ছে যাদের মধ্যে অল্টারনেটিভ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড থাকবে এবং একটা মাত্র সাইকেল থাকবে, দে আর কল্ড অ্যানোলিন। এখন দেখো কোশ্চেনে একটা ছিল যে 10 অ্যানোলিন সম্পর্কে বলার জন্য, ওকে। তো 10 অ্যানোলিন বলতে বোঝাচ্ছে যে এইটার মধ্যে 10টা পাই ইলেকট্রন আছে। খেয়াল করে দেখো এই 10টা পাই ইলেকট্রন কিন্তু আমার ওই হাকেলস রুল ফলো করতেছে, রাইট? সো এরা কিন্তু হাকেল রুল ফলো করতেছে, বাট এরপরও কিন্তু এরা অ্যারোমেটিক যৌগ না। কেন অ্যারোমেটিক যৌগ না? কারণ দেখো এর মধ্যে আমরা যদি দেখি অ্যানোলিন স্ট্রাকচারটা, এখানে দেখো খেয়াল করো, এই স্ট্রাকচারের মধ্যে আমরা এই প্রত্যেকটা প্রান্তে কী আছে, আমার হাইড্রোজেন আছে, রাইট? এখন দেখো এই অ্যানোলিনের মধ্যে এই হাইড্রোজেনগুলো খুবই ক্লোজ হয়, খুবই ক্লোজ হয়। এখন যখন দুইটা হাইড্রোজেনের ক্লোজ হয় তারা বন্ড ক্রিয়েট করবে, যার ফলে কী হবে, সে আর প্লেন শেপটা থাকবে না, সে শেপটা আঁকা বাঁকা হয়ে যাবে। দ্যাটস ওয়াই দেখো এই হাইড্রোজেন অ্যাটমগুলো খুবই ইনসাইডের মধ্যে রিংয়ের মধ্যে খুবই ক্লোজ থাকে, দ্যাটস ওয়াই তারা কী করে না, প্লেন আর শেপ দিতে পারে না। তো দ্যাটস ওয়াই এটা কী হয় না, অ্যারোমেটিক যৌগ হয় না। এখন খেয়াল করো যখন এইভাবে থাকবে একটা জিনিস, তখন কিন্তু এই পাইপ ইলেকট্রনগুলো আছে তাদের কিন্তু রেজোনেন্সের কোনো ওয়ে থাকবে না, অর্থাৎ তারা কিন্তু এখানে রেজোনেন্স ক্রিয়েট করতে পারবে না, তারা এখানে বা ডিলোকালাইজডও হইতে পারবে না, তারা কোনো ঘূর্ণনও সৃষ্টি করতে পারবে না। তার মানে এটাও কি আমাদের একটা অ্যারোমেটিকের যে ক্রাইটেরিয়া ছিল সেটা কিন্তু ফিল করতেছে না। সো তার মানে কি অ্যানোলিন একটা অ্যারোমেটিক যৌগ না, একটা অ্যান্টি অ্যারোমেটিক যৌগ, নন অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? সো এই ছিল অ্যানোলিনের কথা।
আচ্ছা, এবার যদি আমি আসি এর পরের টপিক, যেটা হচ্ছে আমার ফিনাইল বেনজাইল। এখন দেখো ফিনাইল কি? ফিনাইল হচ্ছে একটা বেনজিন থেকে একটা হাইড্রোজেন মাইনাস হয়ে গেলে তাকে বলা ফিনাইল। আমি আবার বলতেছি, একটা বেনজিন থেকে একটা অ্যারোমেটিক যৌগ মাইনাস হয়ে গেলে সেটাকে বলা হচ্ছে ফিনাইল। আমি যদি একটু এই পার্টটা মুছে দেই, খেয়াল করো, এগুলো তো আই গেস বোঝানো হয়ে গেছে। তো আমি এই পার্টটা মুছে দিই, বাকিটা বোঝা যাচ্ছে। আচ্ছা, রিঅ্যাকশন পার্টটা বোঝানো হয়ে গেছে। ওকে, আমি যদি ফিনাইল নিয়ে আলোচনা করি, দেখো ফিনাইলটা কি? ফিনাইলটা আমি বললাম যে একটা বেনজিন থেকে একটা হাইড্রোজেন মাইনাস করে দিলে তুমি যে জিনিসটা পাবা সেটাকে বলো তুমি ফিনাইল। তাহলে একটা বেনজিন, তাহলে আমরা জানি একটা বেনজিন যদি আমি আঁকি, এর একটা বেনজিন মনে করো, এখানে কি থাকে আমার হাইড্রোজেন থাকে। আচ্ছা, সেটা একটা বেনজিনের স্ট্রাকচার এবং এখানে কি থাকবে? একটা একান্ত দ্বিবন্ধন থাকবে। আচ্ছা, একটা বেনজিন, এই বেনজিন থেকে তখন তুমি একটা হাইড্রোজেন কী করো? মাইনাস করে ফেলবা। মানে মনে করো এই হাইড্রোজেন তুমি কী করতে যাচ্ছ? এখান থেকে সরাই দিয়ে যাচ্ছ। দেখো তুমি এই হাইড্রোজেনটা কী করবা? এখান থেকে রিমুভ করে দিবা, এখান থেকে হাইড্রোজেন চলে যাবে। তাহলে সেটাকে বলা হয় তোমার ফিনাইল। তাহলে দেখো জিনিসটা এখন এরকম হয়ে যাবে, রিংটা খেয়াল করো, এটা থাকলো, বাট এখানে কী হয়ে যাবে? এখন মাইনাস হয়ে যাবে। কী হয়ে যাবে? একটা মাইনাস হয়ে যাবে। তার মানে এখানে যে কার্বনটা ছিল সেই কার্বনটা চলে গেছে, রাইট? তার মানে এখান থেকে যে হাইড্রোজেনটা ছিল হাইড্রোজেন চলে গেছে, তার মানে এখানে যে কার্বনটা যে ছিল তার একটা ফাঁকা হয়ে গেছে। সো এইটাকে বলা হয় হচ্ছে ফিনাইল। এটাকে বলা হয় কি? ফিনাইল। তাহলে ফিনাইল কি? ফিনাইল ইজ নাথিং বাট জাস্ট আ বেনজিন হু রিলিজ আ হাইড্রোজেন। তাহলে ফিনাইল কি? জাস্ট একটা বেনজিনই, বাট কী করবে? সে একটা মাইনাস করবে, একটা হাইড্রোজেন কী করবে? নিজে থেকে একটা মাইনাস আর হাইড্রোজেন, যদি একটা হাইড্রোজেন বের করে দেয় সেটা কিসে পরিণত হয়ে যাবে? ফিনাইলে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে বেনজাইলে। আচ্ছা, এখন আমরা বুঝি বেনজাইলটা কি। বেনজাইল হচ্ছে একটা সাবস্টিটিউটেন্ট। দেখো আমি যদি বোঝাতে চাই এখানে যে বেনজাইল কি। আচ্ছা, সো বেনজাইল একটা সাবস্টিটিউটেন্ট। খেয়াল করে দেখো ফিনাইলে কী হয়েছিল? আমার একটা হাইড্রোজেন চলে গেছিলো, যার ফলে কিন্তু একটা হাত ওপেন আছে, রাইট? অ্যান্ড এই হাতের মধ্যে একটা কী আসবে? বেনজাইল বলতে বোঝাচ্ছে এই হাতের মধ্যে একটা সাবস্টিটিউটেন্স আসবে। যদি আমি দেখাইতে যে দেখো দেখো আমার এখানে কিন্তু একটা হাত ফাঁকা ছিল, রাইট? এখন যদি আমি খেয়াল করো, আচ্ছা দেখো আমার এই হাতটা ফাঁকা ছিল, ফেনাইলের ক্ষেত্রে আমার এই হাতটা ফাঁকা ছিল। সো আমি এটাই আঁকলাম। সো বেনজাইল কি? বেনজাইল একটা সাবস্টিটিউটেন্ট দ্যাট কন্টেন্স, কি কন্টেন্ট করবে? একটা বেনজিন রিংয়ের মধ্যে কি করবে? একটা বেনজিন রিংয়ের মধ্যে সাবস্টিটিউটেন্স অ্যাড করবে যেটা ডিফার্স ফ্রম আ ফিনাইল গ্রুপ। যেটা সরাসরি কী থেকে আসবে? ফিনাইল গ্রুপ থেকে আসবে। এর যখন ফিনাইল গ্রুপ হয়, এটা ফিনাইল গ্রুপটা এখানে আনছি। সো এর সাথেই যুক্ত হবে কি? একটা সাবস্টিটিউয়েন্ট যুক্ত করো, লাইক তুমি যদি এখানে CH2 দাও, সো এটা হয়ে গেল আমার বেনজাইল গ্রুপ। সো হোয়াট ইজ বেনজাইল গ্রুপ? যদি আমি সহজভাবে বলতে চাই, বেনজাইল গ্রুপ হচ্ছে একটা সাবস্টিটিউটেন্স যেটা কই থাকে? একটা বেনজিন রিংয়ের মধ্যে থাকে এবং হুইচ ইজ ডিফার্স ফ্রম আ ফিনাইল গ্রুপ, যেটা ফিনাইল গ্রুপ থেকে আমার আসছে। তাহলে দেখো ফিনাইল গ্রুপের সাথে যদি একটা CH2 যোগ করো, এটাকে একটা ফাঁকা আছে, তো এটাকে বলা হয় তোমার বেনজাইল গ্রুপ। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমার অ্যারাইল গ্রুপ। কি গ্রুপ? অ্যারাইল গ্রুপ। সো নাম শুনে বুঝতে পারতেছো এটা যেহেতু অ্যারাইল, তার এখানে একটা কি যুক্ত হবে? এখানে একটা অ্যারাইল যুক্ত হবে। তাহলে দেখো এই বেনজিন গ্রুপটার সাথে সিমিলারলি এটাও দেখতে অনেকটা সিমিলার, বাট এখানে দেখো একটা বন্ড ফাঁকা ছিল, রাইট? এবং আমরা জানি কি বেনজিনটা আসছে কই থেকে? ফিনাইল থেকে। সো অ্যারাইলটাও আসবে কই থেকে? ফিনাইল থেকেই আসবে। বাট এই ক্ষেত্রে দেখো কি হয়, এই অ্যারাইল যে গ্রুপটা আছে এখানে যে যদি অ্যাড হবে সে ডিরেক্ট CH3 হয়ে যাবে, কোনো বন্ড ফাঁকা থাকবে না। এখানে দেখো একটা আয়নিত হচ্ছিল, বাট এখানে কোনো আয়নিত হচ্ছে না। সো এটা বলা হয় কি? অ্যারাইল গ্রুপ। সো তুমি যদি বলো কি অ্যারাইল গ্রুপ কি? সো অ্যারাইল গ্রুপ কি? এটাও একটা সাবস্টিটিউটেন্স যেটা কি থাকে? কই থেকে আসছে? ফিনাইল গ্রুপ থেকে আসছে, ঠিক আছে? তো যদি উদাহরণ দাও তুমি নেপথালিন বা আর অনেক পার্টিকেলস আছে সেগুলো। সো এটা ছিল হচ্ছে ফিনাইল, বেনজাইল অ্যান্ড অ্যারাইল। আচ্ছা, সো এরপরে আমাদের আরেকটা পার্ট ছিল যেটা হচ্ছে অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক অ্যান্ড অ্যান্টি অ্যারোমেটিক। সো এতক্ষণে এটা আগে দেওয়ার কথা ছিল যদিও, বাট কোশ্চেনটা পরেই এসে, সো আমি খেয়াল করিনি, যার কারণে পরেই বোঝাচ্ছি। সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে হয়তো বুঝে গেছি আমার আগের ভিডিও দেখলে যে আমি অ্যারোমেটিক কাকে বলে কি বুঝে গেছি। আচ্ছা, সো অ্যান্টি অ্যারোমেটিক কারা? তুমি যদি বলো অ্যান্টি অ্যারোমেটিক, তাহলে আমি যদি বলি অ্যান্টি অ্যারোমেটিক কারা, তো দেখো মিস্টেক হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। এখন দেখো
এই অ্যানোলিনটা হচ্ছে একটা অ্যান্টি অ্যারোমেটিক। এখন বলো কেন অ্যান্টি অ্যারোমেটিক? আর অ্যান্টি অ্যারোমেটিক কারা? অ্যান্টি অ্যারোমেটিক হচ্ছে যারা হাকেল রুল ফলো করে, অর্থাৎ যারা কী করে তোমার হাকেলস রুলসটা ফলো করবে, অর্থাৎ যে 4n সংখ্যক 2 পাই ইলেকট্রনটা আছে সেইটা মেজার করবে, বাট বাকি যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ফিল করবে না, লাইক প্লেনার হবে না, তারপর ডিকোলাস ইলেকট্রন থাকবে না, রেজোনেন্স ক্রিয়েট করবে না। সো তারা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। আর নন অ্যারোমেটিক মানে কি? যাদের মধ্যে এগুলো কোনো বৈশিষ্ট্যই থাকবে না। নন অ্যারোমেটিক কারা? যাদের মধ্যে কোনো ক্রাইটেরিয়াই থাকবে না, অ্যারোমেটিকের কোনো ক্রাইটেরিয়াই থাকবে না। সো যারা হচ্ছে আমার নন অ্যারোমেটিক, নো ক্রাইটেরিয়া। সো ইয়া, এটাই ছিল হচ্ছে বেনজিন আমাদের এই চ্যাপ্টারের যত টাইপের কোশ্চেন এবং যা যা বেসিক ছিল আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। সো আমি কিছু কথা বলতে চাই যে আমি নিজে একটা স্টুডেন্ট, সো আমি এই আপনার মানে সেম ব্যাচেই পড়ে এই টপিকগুলো একটু আমার ব্যাচমেটদের বোঝানোর চেষ্টা করতেছি। তো সেই ক্ষেত্রে আমি এমন না যে খুব প্রফেশনাল খুব একজন, সো আমার পড়ার মধ্যে হয়তো বা অনেক ভুল হয়ে যাইতে পারে, কারণ মানুষ অ্যান্ড এটা আমি নিজেও স্টুডেন্ট, আমিও এটার উপরে পরীক্ষা দিব 4 তারিখে অ্যাট দ্য সেম টাইম। বাট আমি চেষ্টা করতেছি যেন আমি যেগুলো পারি অ্যাটলিস্ট আমি সেগুলো যেন ব্যাচমেটদের বোঝাইতে পারি। সো আমি একটা দলের কথা বলবো যারা এইটাকে নিতে পারতেছে না, রাইট? কারণ তারা চাচ্ছে না, একটা ভালো গ্রুপ স্টুডেন্ট চাচ্ছে না যে তারা অন্য কেউ বুঝে তা ভালো রেজাল্ট করে ফেলুক, অথবা নট লাইক দেখ যে না ও কেন পারবে বা কেন পড়বে, কারণ সে কষ্ট করে পড়তেছে। সো আমি বলি ভাই তুমি যেটা পারো জাস্ট ডিস্ট্রিবিউট করো, জ্ঞান দিলে কখনো জ্ঞানটা সেটা নষ্ট হয় না। তুমি যদি একটা জিনিস শিখে আরেকজন শিখাও, ইওর লাভ, তোমার বেনিফিট, তুমি জিনিসটা রিপিট করতে পারতেছো এবং তার জন্য বেনিফিট হচ্ছে যে সেই জিনিসটা বুঝতে পারতেছে। সো নট লাইক দেখ এখানে তুমি সেলফ সেন্টার্ড হয়ে কোনো লাভ নাই, সেলফিশ হয়ে কোনো লাভ নাই। সো অ্যাটলিস্ট আমি চেষ্টা করবো যতটুকু পারি আমি সবাইকে বোঝায় দেওয়ার জন্য, ঠিক আছে? সো ধন্যবাদ। আমার এই ভিডিওটা মূলত ইউটিউব চ্যানেলে ছাড়া হবে, সো দ্যাটস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো যেন আমি আরও ইন্সপাইরেশন পাই অ্যান্ড আরও ভিডিও বানাই। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।